আসসালামু আলাইকুম। প্রাইমারি আরেকটি মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। চাষাবসার কাব্য কার সাহিত্যকর্মী? অর্থাৎ চাষাবসার কাব্য কার সাহিত্যকর্ম? কর্মী হবে না। যার সাহিত্যকর্ম সেটা হলো নির্মলেন্দু গুণ। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? তিনি হলেন বার্নার্ড রাসেল। বার্নার্ড রাসেল। যিনি ফিলোসফার ছিলেন, দার্শনিক ছিলেন এবং সাহিত্যের উপর তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি হলেন বার্নার্ড রাসেল। লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য হলো লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে বলা হয় লোকসাহিত্য। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলা হয় ক্ষণপ্রভা। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলা হয় ক্ষণপ্রভা। হোয়াট টাইপ হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি? কেমিস্ট্রি শব্দটি কোন ধরনের? এটা হলো প্রপার নাউন, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নামকে বলা হয় প্রপার নাউন। আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ওজন প্রতি ৫ টাকা লাভ হবে? ২২ টাকা। সংবিধান শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে সমযোগ বিধান। সংবিধান। আইডেন্টিফাই সিঙ্গুলার নাম্বার। নিচের কোনটি সিঙ্গুলার নাম্বার? ফর্মুলা। ফর্মুলা হলো সিঙ্গুলার নাম্বার। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। A reward has been announced for the employees who have worked hard. A reward has been announced for the employees who have worked hard. অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করছে তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। সর্বাঙ্গে এখানে এ বিভক্তি সপ্তমী। কোথায়? সর্বাঙ্গে। স্থান বুঝালে অধিকরণ কারক, আর এখানে এ থাকার কারণে সপ্তমী বিভক্তি। সব ঝিনুকে মুক্তা মেলে না। এ বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কোথায় মুক্তা মেলে না? কোথা থেকে? ঝিনুক থেকে। তাহলে কোনো কিছু থেকে হলে সপ্তমী। অপাদানে এবং থেকে বোঝালে সপ্তমী বিভক্তি। সব ঝিনুকে মুক্তা মেলে না, ঝিনুক হতে, অপাদানে সপ্তমী। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন এম আর আক্তার মুকুল। নাটিকা শব্দ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। ক্ষুদ্রার্থে। a মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর লসাগু কত? এখানে আমরা এর লসাগুটা বের করতে পারি। যেখানে a মাইনাস বি হলো প্রথম রাশি, দ্বিতীয় রাশি হলো a স্কোয়ার মাইনাস এ বি। এখান থেকে আমি এ কমন নিলে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে থাকে এ বি, থেকে এ গেলে থাকে বি। তৃতীয় রাশিতে আছে, এটা হলো এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, আর এটা হবে তৃতীয় রাশি। তৃতীয় রাশি দিয়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এটার কি করব? লসাগু। লসাগু হলো কমন আনকমন শব্দ। তো প্রথমে এখানে এ আনকমন আছে, এ নিব। আমরা প্রথমে এ লিখবো, তারপরে এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি দুটো থেকে একটা লিখবো। এখানে এ মাইনাস বি আছে, তিনটা থেকে একটা লিখবো। আর এরপরে বাকি থাকে এ প্লাস বি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আরেকটা সূত্র যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হবে খ। গ্রাউন্ড জিরো কোনটির সঙ্গে সম্পৃক্ত? গ্রাউন্ড জিরো হলো 111 অর্থাৎ 9/11। এটা হলো আমেরিকার টুইন টাওয়ার যেখানে ধ্বংস হয়েছে সে এলাকাকে বলা হয় গ্রাউন্ড জিরো। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং
মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে 5, 3, 1। অরিজিনাল হলো 10, 6, 2। একে 2 দিয়ে ভাগ করলে 5, 3, 1 হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হবে সর্বভূমি যোগ সার্বভৌম। কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে? গামছা। গামছাতে মধ্যস্বর লোপ ঘটেছে, স্বরলোপ ঘটেছে। ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগর মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থান করে? জিব্রাল্টার প্রণালী। এখানে একটা জিনিস মনে রাখবেন, ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগর এর মাঝখানে জিব্রাল্টার প্রণালী, জিব্রা দিয়ে মনে রাখতে পারেন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হোয়াট রোলিং ইজ? আমরা জানি যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা পার্টিসিপল। ভার্বের সাথে যেহেতু রুলিং আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে, সুতরাং অ্যাডজেক্টিভ যেহেতু নাউনের আগে বসে, স্টোন হলো পাথর, এটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ বসে, যেহেতু রুলিং এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, সুতরাং এটা হবে পার্টিসিপল। আর যদি নাউনের কাজ করতো তাহলে সেটা হতো জিরান। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? লোহা মাধ্যমে শব্দের গতি, অর্থাৎ লোহা কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। বুধ, শুক্র, সূর্যের পরে রয়েছে বুধ, পরে শুক্র, পরে পৃথিবী। সুতরাং পৃথিবীর নিকটতম গ্রহ হলো শুক্র। কোন বাক্যে ভাব বাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে? আমার যাওয়া হবে না। ইউআরএল হলো ওয়েবের বিভিন্ন ডকুমেন্ট ও অন্যান্য রিসোর্সের ঠিকানা। আমরা সবাই এটা প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে, যেটা সবারই জানা। ইউআরএল হলো ওয়েবের বিভিন্ন ডকুমেন্টস ও অন্যান্য রিসোর্সের ঠিকানা। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটির অপেক্ষা 7 বেশি হবে? সংখ্যাটি নির্ণয় করো। সেটা হবে 4। অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমরা ধরি সংখ্যাটি x, x এর দ্বিগুণের সাথে অর্থাৎ 2x এর সাথে 3 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি থেকে 7 বেশি, অর্থাৎ এর থেকে 7 বেশি। এর থেকে 7 বিয়োগ করলে যে আমরা সংখ্যাটি সমান পাবো। অর্থাৎ কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো, যোগ করলে আমরা যে যোগফল পাবো সেটা সংখ্যাটি অপেক্ষা 7 বেশি। সুতরাং সংখ্যাটি থেকে আমরা এই 7 বিয়োগ করে দিলে আমরা সংখ্যাটি সমান পেয়ে যাব। এখন আমরা অঙ্কটা করে নিচ্ছি। 2 থেকে একটা x চলে গেলে x থাকে, 7 থেকে 3 গেলে -4, অর্থাৎ সংখ্যাটি হবে 4। এখানে সঠিক উত্তর হবে 4। 7 বেশি যেহেতু 7 আমরা যোগ করে দিচ্ছি, আর এখান থেকে 3 বিয়োগ করলে থাকবে 4, অর্থাৎ সঠিক উত্তর হবে 4। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলুর কোন দেশে অবস্থিত? ওয়াটারলু আমরা জানি বেলজিয়ামে অবস্থিত। ওয়াটারলুর বেলজিয়ামে অবস্থিত। এত এর একটি উৎপাদক, এত অপর উৎপাদকটি হবে এত। এটা আমরা অঙ্ক করেই বের করতে পারি। When I saw the gardener bee tree was cutting down, the tree was cutting down. এখানে দি হবে, বি হবে না। When I saw the gardener, the tree was cutting down. বাংলাদেশ বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? সেটা হলো হালদা নদী। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? শ্রীলঙ্কায়। অ্যাডামস পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত, শ্রীলঙ্কায়। Which one is the indefinite pronoun? Anybody, যে কেউ, এটা হলো indefinite pronoun. A person who writes about his own life, যে ব্যক্তি তার নিজের জীবনী সম্পর্কে লিখে সেটা হলো autobiography, অর্থাৎ আত্মজীবনী। Which sentence is correct? এটার কোন সেন্টেন্সটি সঠিক? এখানে সঠিক সেন্টেন্স হবে he is as good as I. সে আমার মতোই ভালো। ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল। হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টার পর শাহিদ রংপুর থেকে ঢাকা রওনা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা করবে? 24 মাইল হাঁটার পর।
হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? ফেমাস শব্দের অর্থ বিখ্যাত, এর বিপরীত শব্দ হলো অবস্কিউর, অর্থাৎ কুখ্যাত অথবা অজানা। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে। 3 মিনিট 3 মিনিটে 3 মিনিট 30 সেকেন্ডে উহা কত দূরত্ব যাবে? এটা যাবে 3.5 কিলোমিটার। শতকরা ৳1 হার সুদে শোধ ৳1 হবে কত বছরে? সেটা হবে 100 বছর লাগবে। ৳1 শোধ ৳1 হতে। The birds and the bees means the basic facts about sex. The birds and the bees means the basic facts about sex. ত্রিভুজের ৩টি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কয়টি সমকোণ তৈরি করে? ত্রিভুজের ৩ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? ১২টি। আমরা জানি একটা ত্রিভুজের ৩ বাহুর উপর যদি আমরা বর্গক্ষেত্র আঁকি, তাহলে একটাতে ৪টা করে সমকোণ উৎপন্ন হয়। তো ৩ বাহুতে ৩ ৪ ১২টা সমকোণ উৎপন্ন হবে। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় ১৮২৯ সালে। আগামীকালের ৩ দিন পর যে দিন আসবে তা শনিবার। আগামীকালের ৩ দিন পর যে দিন আসবে তা শনিবার। গতকালের ২ দিন পূর্বের দিনটি কি ছিল? অর্থাৎ আগামীকালের ৩ দিন পর যে দিনটি আসবে তা হবে শনিবার। তাহলে আমি যদি আজকে সোমবার ধরি, তাহলে আগামীকাল ৩ দিন হবে আগামীকাল হবে মঙ্গলবার, এর ৩ দিন পর হবে বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে আগামীকাল আমি ধরেছি সোমবার। তাহলে সোমবার আজকের ধরলাম আমি সোমবার। তাহলে আজকে সোমবার হলে গতকালের ২ দিন পূর্বের দিন, গতকাল হলো তাহলে রবিবার, এর ২ দিন পূর্বে হলো শনি এবং শুক্র। পূর্বের দিন শনি অর্থাৎ শুক্রবার, রবিবার এবং শনিবার, সুতরাং পূর্বের দিন হবে শনিবার। সঠিক উত্তর হবে শনিবার। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি হলো 3/4। He was absorbed in deep thought. সে গভীর চিন্তায় মগ্ন ছিল। The passive form of the sentence, some children were helping the wounded man. এখানে আমরা প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব। কাকে সাহায্য করছিল? The wounded man. The wounded man এখানে was being helped by some children. তাহলে সঠিক উত্তর হবে the wounded man was being helped by some children. শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হবে ভবিষ্যৎ। বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি? বাড়ি থেকে অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। থেকে বুঝালে অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। যদি কোনো যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, তাহলে এটি হবে অম্ল। আমরা জানি অ্যাসিড বা অম্ল নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার লাল লিটমাসকে নীল করে। The boy from the village said, I would rather starve than beg. আমি ভিক্ষা করার চেয়ে বরং মারা যাব। অর্থাৎ সে বলছে আমি মারা যাব, তবু ভিক্ষা করব না। The correct spelling is humorous. SUMUROUS, humorous. পরীক্ষা ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৭৫ এবং ৭০, ৮৫ এবং ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হলে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়। আমরা এই সবগুলোকে যোগ করে এবং তার কত হলে ৮০ হয় সেটা দেখব। তাহলে আমরা তার পরীক্ষায় দেখা যায় তার আর যা এভারেজ হয় সেখানে আরো ৯০ লাগে তার ৮০ হতে। অর্থাৎ এভারেজে ৮০ হতে ৯০ লাগে। একটি চতুর্ভুজের ৪টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান ট্রাপিজিয়াম। একটি চতুর্ভুজের ৪টি বাহু, একটা ট্রাপিজিয়ামের ৪টি বাহু, আমরা জানি ট্রাপিজিয়ামটা এরকম হয়। ট্রাপিজিয়াম যেটার ৪টি বাহু, বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান। যেমন এই বাহুটা এটা সমান না, আবার এই বাহুটাও এটার সমান না। অর্থাৎ ৪টি বাহুই সমান্তরাল কিন্তু অসমান।
বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদু বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। শব্দ ও ধাতু মূলকে বলা হয় প্রকৃতি। শ্মশ্রু এর শব্দের অর্থ শাশুড়ি। শ্মশ্রু শব্দের অর্থ শাশুড়ি। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি টেলিমেডিসিন। পূর্ববাংলার জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস করা হয় ১৯৫০ সালে। পূর্ববাংলায় জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় ১৯৫০ সালে। x + 1/x = 5, তবে x² + x + 1 বাই ভাগ x এর মান কত? এর মান হবে 1/6। ৯০ ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? আমরা জানি দুটি কোণের পরিমাপের যোগফল ১৮০ ডিগ্রি হলে তাকে সম্পূরক কোণ হয়। সুতরাং ৯০ ডিগ্রি আর ১৮০ হতে ৯০ লাগে, সুতরাং ৯০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে ৯০ ডিগ্রি। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। চরণটিতে রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? চরণটি হল রবীন্দ্রনাথের ২ বিঘার জমি অংশ। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে, যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলা হয় পুরাগঠিত বর্তমান। অর্থাৎ যাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইংরেজিতে। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু ১। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু ১ এবং দ্বিতীয় স্যাটেলাইট হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ২। I always take an umbrella in case it rains. আমি সবসময় ছাতা নেই যদি বৃষ্টি হয়। সাবকনসিয়াস শব্দটির অর্থ অবচেতন। শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হবে অবচেতন। জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ হলো যুক্তরাজ্য, অর্থাৎ ইংল্যান্ড। একটি রাস্তার পাশে একটি সারিতে ১৫টি গাছ লাগানো হলো। একটি গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছের দুটির মধ্যে পার্থক্য হবে ১৪০ মিটার, অর্থাৎ দূরত্ব হবে ১৪০ মিটার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। আর ধনীরা সবসময় সুখী না। নিচের কোনটি ভগ্নাংশের ক্ষুদ্রতম? সবচেয়ে ক্ষুদ্র হলো ৫ কে ২১ দিয়ে ভাগ করলে। মন্নামতি, এটি হলো অস্থির মানব মন। মন্নামতি বাগধাটির অর্থ হলো অস্থির মানব মন। এটি প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? আপনি কি আপনার নতুন চাকরিতে খুশি? শি আস্কড মি ইফ আই ওয়াজ, যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সুতরাং এটা হবে প্রেজেন্ট টেন্স, সুতরাং এটা হবে পাস্ট টেন্স। অ্যামিজার তাহলে ওয়াজ হ্যাপি। এখানে সঠিক উত্তর শি আস্কড মি ইফ I was happy in my new job. if হবে যদি এখানে WH কোশ্চেন না থাকে। A swimming snake bit him in the leg. একটি সাঁতার কাটা সাপ তাকে পায়ে কামড় দিল, অর্থাৎ তাকে পায়ে বিট করলো। এখানে হেয়ার সুইমিং হলো পার্টিসিপল, অর্থাৎ এটি স্নেকের আগে বসেছে। আমরা আগেই জানি যে নাউনের আগে যেটা বসে সেটা হলো অ্যাডজেক্টিভ। সুইমিং এখানে নাউনের আগে বসেছে, সেটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, আর অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা পার্টিসিপল। a প্লাস 1/a = 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত? আমরা একটা সূত্রের সাহায্যে এই অঙ্কটি সহজে করতে পারি n স্কয়ার মাইনাস 2 দিয়ে। অর্থাৎ এখানে n এর মান আমরা বসাবো 3, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিব। n স্কয়ার মাইনাস 2 এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা সহজে করতে পারি। এখানে n এর মান আমরা 3 বসাবো, 3 স্কয়ার মাইনাস 2, 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে হবে ৭, অর্থাৎ সঠিক উত্তর হবে ৭। এটি প্রায় বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। একজন ব্যাটসম্যান প্রথম টি-20 খেলায় ৮২, ৮৫ এবং ৯২ রান করেন। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান হবে ৮৭? আমরা এই ৩ টা রানকে যোগ করব এবং সেটাকে কত হলে ৮৭ হবে সেটার গড় করব। গড় করলে দেখব যে আর কত লাগে ৮৭ হতে। সেটা আমরা আমাদের আর চতুর্থ খেলায় তাকে ৮৯ রান করলেই আমরা সেটা পেয়ে যাব। কোন স্থানে যত লোক বাস করে বা আছে তত ৫ পয়সা জমা করায় মোট টাকা হলো ৩১ টাকা ২৫ পয়সা জমা হলো। তাহলে ওই স্থানে কত লোক ছিল? ওই স্থানে ২৫ জন লোক ছিল। বিশেষ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। এটা প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। বিশেষ হামিদুর রহমানের পদবী কি? সিপাহী হামিদুর রহমান। আ ব্যষ্টি শব্দের বিপরীত শব্দ সমষ্টি। ব্যষ্টি শব্দের বিপরীতার্থক শব্দ সমষ্টি। x³ + 1 x² - 1 এর গসাগু হবে x + 1। আমি গসাগুটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই গসাগুটা হবে x³ + 1। আমরা এটা কিউব ধরলে a³ + b³ সূত্র a + b a² - ab + b²। অর্থাৎ আমরা এটাকে সহজে লিখে দিতে পারি x + 1
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। আমরা এটা হলো এটার মান পেলাম প্রথমটার, এবং এখানে এটার মান হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে আমরা যদি মান বসাই, এটাকে স্কোয়ার ধরলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয় রাশি। আমরা দুটোর মধ্যে যেহেতু কি নির্ণয় করবো, গসাগু, সুতরাং গসাগু করলে আমরা শুধু কমন নেব। এই দুটোর মধ্যে কমন আছে শুধু এক্স প্লাস ওয়ান, সুতরাং সঠিক উত্তর হবে এক্স প্লাস ওয়ান। আশা করি সকলে বুঝতে পেরেছেন, কমনটাই হয় গসাগু। I know where he lives. আমি জানি সে কোথায় বাস করে। The sentence is a complex sentence. এটা হলো একটা জটিল বাক্য। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধৈর্য ধরে। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, এবং এভাবে আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।